আমার নবী রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কোনো বিষয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করার নিয়ত করেন, নবীজির হাত তুলতে হয় না, অটোমেটিক আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ও বেটা আমার ভাইরা, আমি তাড়াহুড়া করে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি, মাফ করে দিবেন বাজান বেঁচে থাকলে ইনশাআল্লাহ 2026 সালের শেষে, এমনকি 2027 সালে আবার আগের মতন অত্র এলাকার অদূরে সদূরে কাছে কিনারে বিভিন্ন জায়গায় আমি অদমকে পাবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, মা ডাক দিয়ে বললেন, বেটারি আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি আজকে ট্রাই করব, আমি আজকে প্রমাণ নেব নবীর চেহারা বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আল্লাহ গো, আমার নবী আমার বাড়িতে যখন আসবি, তুমি রাত্রিকালীন অবস্থায় পূর্ণিমার চাঁদ উঠাইবা যখন, তখন নবীকে পাঠায় দিও, ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন আসবেন তখন আমি চাঁদও দেখবো, নবীর চেহারাও দেখবো, প্রমাণ হয়ে যাবে কোনটা বেশি সুন্দর। দ্বিতীয় নম্বর কথা হইল, আনাস তুমি শোনো, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে যায়। বাবা, কোন মা সন্তানের পেট খালি দিকে শুকনা মুখ দিকে সইতে পারে না, কোন মা বাপ সইতে পারে না। ভাইজান, আজকে গতকালকে যখন আসছিলাম বাবা, মাহফিলের উদ্যোক্তার অনেক যুবকগণ, কেউ মা হারাইছেন, কেউ বাবা হারাইছেন, অনেকে কান্নার স্বরে বলেছেন, হযরতজি আমাদের মা বাবার জন্য একটু দোয়া করবে। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। এই ময়দানে এমন অনেক আছেন, মা আছে বাপ নাই, বাপ আছে মা নেই। আবার অনেক ভাই বোন এরকম আছেন, মাও নাই বাবাও নাই। আবার কার মা বাপ যেন হাসপাতাল ক্লিনিকের বেডে আছে, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে। আল্লাহ পাক আজকের মাহফিলের দোয়ার উসিলায়, সবার দোয়ার উসিলায়, মুসাফিরদের দোয়ার উসিলায় যেন আল্লাহ সবার জন্য কল্যাণের পক্ষে কবুল করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আরে আনাস নবীজি আমাদের বাড়িতে তাশরীফ আনবে, আমি নবীজির সামনে খাবার পরিবেশন করব, ইবাদত মনে করে সামনে খাবার দেব। আমার নবীজি যখন খাবেন তখন আমি চুপি চুপি নিম্ন স্বরে আস্তে করে দরখাস্ত স্বরূপ আমি বলবো, নবীজি আপনি তো খাবেন, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছি, তবে নবী আমার কলিজে আগুন জ্বলতেছে আমার সন্তানকে নিয়ে। ও গো নবীজি, আমি প্রায় দেখি আমার বেটা না শুকনা মুখে আসে, প্রায় দেখি পেটে পাথর বেঁধে নিয়ে আসে, আপনি